না দেখুন, আমাদের রাজ্য সভাপতিও নির্দেশ দিয়েছেন এবং আমাদের এটা দলীয় সিদ্ধান্ত। 4 তারিখ দুপুর 12টার পর থেকে অনেক তৎকাল বিজেপি হয়ে এসছে, যাদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, যারা হয়তো সিপিএমের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন, কিংবা তৃণমূলের একটা অন্য গোষ্ঠী যারা দীর্ঘদিন ক্ষমতা থেকে দূরে ছিলেন, তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের ব্যক্তিগত ইস্যু মেটাবার জন্য তারা এই ধরনের বিশৃঙ্খলা করছেন। আমাদের রাজ্য নেতৃত্বের তরফ থেকে এবং আমরা বিধায়করা নির্দিষ্ট এলাকা এবং জেলায় জেলায় সেখানে আমরা স্ট্রিক্টলিভাবে প্রশাসনকে বলেছি, যারা এরকম ধরনের ঘটনা করবে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে। রাজ্যে দেখছি যে আমরা টোল দেওয়া বন্ধ হয়ে গেছে, পুলিশের তরফ থেকে সিভিক পুলিশের যে টাকা চেয়ে নিত ট্রাক ড্রাইভাররা বলছে, ইলামবাজারে টোল ছিল, জামমনি পৌরসভা, এই টোলগুলো বন্ধ হয়ে গেছে। বিজেপি আসার পর এই টোল কি বন্ধ থাকবে না খুলে যাবে? অবশ্যই টোল বন্ধ থাকবে, টোল বন্ধ থাকবে এবং বেআইনি অবৈধ টোল বন্ধ, অবশ্যই বেআইনি টোল অবৈধ বন্ধ থাকবে। এবং এখানেও যারা বেআইনি পাথর এবং বালি কারবারিরা যুক্ত, কালকে নবান্নে যখন প্রশাসনিক মিটিং হয় সেখানে স্ট্রিক্টলিভাবে আমি বর্ধমান থেকে ধানের দাম নিয়ে বলেছিলাম। ধানের দাম বলাতে দাদা বলেছেন যে 3100 টাকা কুইন্টাল ধানের দাম হচ্ছে দেয়া হবে, মানে 1860 টাকা ব্যাগ, এটা বলা হয়েছে বর্ধমান জেলায়। আর দাদা এটাও বলেছেন যে বীরভূমের ডিএমকে কালকে তুলে বলেছেন নবান্নের প্রশাসনিক মিটিংয়ে যে বালি এবং পাথরে স্ট্রিক্টলি বেআইনিভাবে হচ্ছে যারা থাকবে, যাদের কাগজপত্র থাকবে না, অ্যাডমিনিস্ট্রেশন যাতে তাদের বিরুদ্ধে লিগেল অ্যাকশন নেয়। এবং আমিও বর্ধমান জেলার ভাতার বিধানসভার বিধায়ক হিসেবে আপনাদের এই বীরভূমের এদিকে যা পাস করে বালি পাথরের গাড়ি আমার উপর দিয়েই যায়, তো আমি আমার প্রশাসনকে বলেছি, বর্ধমান জেলা প্রশাসনকে, একটু আগে আমার ডিএমের সঙ্গে কথা হয়েছে বর্ধমানে, এবং বিএলওদেরকেও বলেছি যে বেআইনি অবৈধ বালি কারবারি এবং পাথরের যে কাগজ নেই এরকম গাড়ি গেলে পুলিশ তাদের বিরুদ্ধে স্টেপ নেবে, অ্যাকশন নেবে। দাদা, যেটা বিষয়টা হচ্ছে যে বীরভূমে করিডোর হচ্ছে গরু পাচারের, সেটার দিকে কি নতুন সরকার যে গঠন হলো সে কি নজরে কি আনবে, সেটা মানে কড়া ব্যবস্থা নেবে গরু পাচারের ক্ষেত্রে? না দেখুন, গরু পাচারের যদি ছবি কোথাও দেখা যায়, প্রশাসনের বিরুদ্ধে যে এলাকায় দেখা যাবে সেই এলাকার ওসি আইসিদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড একদম, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আর গরু পাচার হবে কেন, সেটা তো আইনগতভাবেই বিরোধী। এটা তো ওইভাবে একটা গাড়ির মধ্যে পাগুলোকে মুড়ে, এটা আপনি বলুন কোথায় আছে। আমি বর্ধমানের ভাতার বিধানসভার বিধায়ক হলেও দীর্ঘ ছাত্র জীবন থেকে এখানকার শান্তিনিকেতনের, আমি বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তা সত্ত্বেও বন্ধু বান্ধব যারা ছিলেন তারা এখানে বিশ্বভারতীর সঙ্গে যুক্ত ছিলেন। আমি কঙ্কালীতলা, খোয়াইহাট, শান্তিনিকেতন আশ্রম, রতনপল্লী, এই শব্দগুলোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আর আমার যখন মন খারাপ হতো আমি সময় কাটাতে চলে আসতাম শান্তিনিকেতন। তো আজকেও একটু সময় পেয়েছি, 1 ঘন্টা নিজের কাজের জন্য আমি এসেছি এখানে। তো শান্তিনিকেতনের প্রতি আমার একটা সবসময় দুর্বলতা ছিল এবং ভবিষ্যতেও থাকবে, তো সেই হিসেবে এসেছি। আর এখানকার শান্তিনিকেতনে শান্তি ফিরে আসুক, এখানে যে তৃণমূলের একটা গুন্ডারাজ ছিল সেই গুন্ডারাজ খতম হোক, আর এখানকার শান্তি ফিরে আসুক। আমি যাব মা কঙ্কালীর কাছে পুজো দিতে। খুব ভালো লাগছে আজকে শান্তিনিকেতন ক্যাম্পাস জুড়ে অতি বামের একটা দেশ বিরোধিতা পোস্ট, কখনো অপারেশন সিন্দুর নিয়ে বিরোধিতা পোস্ট, কখনো নরেন্দ্র মোদীকে নিয়ে বিরোধিতা পোস্ট, মোদির ছবি জ্বালানো এই ক্যাম্পাসে হয়েছে, এগুলো কি বন্ধ করে? না, এগুলো দেশ বিরোধী শক্তি। যদি ইন ফিউচার এরকম হয়, আমরা বিশ্বভারতী কর্তৃপক্ষকে অনুরোধ করব, তার পাশাপাশি যারা করবে প্রশাসন তাদের বিরুদ্ধে স্ট্রিক্টলি অ্যাকশন নেবে। দেশের বিরুদ্ধে কোনো অবস্থান কারণ নেওয়া যাবে না, যদি নেয় তার জন্য আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা নেবে, ছাড়বে না কাউকে, একদম স্ট্রংলি ব্যবস্থা নেবে। তার জন্য যদি বুলডোজার প্রয়োজন হয় চলবে।